চিনি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা, বল আল্লাহ আল্লাহ বল বান্দা। আরে ভাই, আল্লাহকে ডাকতে ভালো লাগে না মনে হয়? তো আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ, আরে ভাই, মা বাপের চাইতে আল্লাহর দয়া বেশি। কার কি গুনাহ আছে জানি না, একটু মুখ খুলে বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বল বান্দা। আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহর দিদার পেতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। মনের দরজা বুঝেন তো? মনের দরজা বুঝেন তো? গীবত, নিন্দা, পরশ্রী কাতরতা, সুদ, ঘুষ, এরপরে লোভ, হিংসা, অহংকার সব বাদ দিতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহর দিদার নিতে হলে, মাওলার দিদার পেতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল বান্দা। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, বাদান দিলটা নরম করার ফিকির করেন। কান্না না আসলো কান্নার ভান ধরবে। কিছুক্ষণ পর দেখবেন অনেক যুবক বাদান রে হাকিকতান চোখের পানি ছেড়ে কাঁদবে। একটু বাদান খেয়াল করেন, খেয়াল করেন বাবা, কেউ কারো দিকে নজর না দি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। আরে বাবাজি, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মাবুদ গো, তুমি কবরওয়ালারে কোন কাজের উসিলায় মাফ করে দিয়েছো? আল্লাহ, তোমার দরবারে আমার জানার বড় দরকার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আসে, যার কারণে কবরে তার আযাব শুরু হয়ে গেছে। ওরে পয়গম্বর, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কালে এই বাচ্চাটা কথা বলা শিখছে। ও গোবিন্দগঞ্জের বাবারা, ও গাইবান্দার ভাইরা, ও উত্তরাঞ্চলের বাপ ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, আপন মনে করে কথা বলছি রে বাবা। আরে বন্ধু, কেন আপনার বাচ্চাকে নুরানি কায়দা দিয়ে এই তানজিমুল কোরআন মাদ্রাসায় পাঠাবেন না? কেন আপনি মাদ্রাসা মসজিদের মক্তব কায়েম করবেন না? বাবাজি, মুফাসসিরিন কেরামগণ লেখেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নেই, ইদানিং কালে যখন বাচ্চাটা কথা বলা শিখলো, এই বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে, তিন বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হল, সর্বপ্রথম একটা সবক পড়াইলো। আর এই সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা আমি মাবুদের দুইটা নাম ধরে ডাক দিল। যাহা মাত্র আমি আল্লাহর নাম দুইটা ধরে ডাক দিল, আমার আরশ আজিম খুশি হইয়া গেল। আর আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাপ যে জাহান্নামী ছিল, তার বাপকে জান্নাতি বানায় দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ, কি এমন সবক করছে? আর কোন দুইটা তোমার নাম? যে দুইটা নাম ধরে ডাকার কারণে আরশে পাক খুশি হয়ে গেছে, সবকটা তোমার দরবারে জানবার চাই আল্লাহ। আল্লাহ বললেন, পয়গম্বর,
আমি তোমায় জানাইতেছি, তুমি জানো, তুমি শুনে নাও পয়গম্বর। বাবাজি পয়গম্বর বলতে বলতে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে তুমি কান্দো কেন? পয়গম্বর বলতেছে, আল্লাহ এই ছেলেটাকে নিয়ে কান্দি। আর এই ছেলেটা কত বড় ভাগ্যবান, এমন একটা বেটা গো, যেই বেটাকে উসিলা করে তার বাপ মা পাইয়া গেল। একটু খেয়াল করেন বাবা, আমি কি আমার বাপের এরকম বেটা হইতে পারলাম নাকি? আমি কি আমার মায়ের এরকম সন্তান হতে পারলাম নাকি? আরে বন্ধু, গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। বাপ মা নামে কথা বললো দিল নরম হয় না, চোখে পানি আসতে চায় না। আমি বারবার বলছি, দোকানে থাকলে দোকানদারে বসে, দোকানে বসি বয়ান শোনো। আব্দুল খালেক শরীয়তপুরি তো নতুন কোনো ব্যক্তি নয়। এই উত্তর অঞ্চলের মানুষ, মাটিও মানুষের সাথে মানুষটার একটা আলাদা মহব্বত আছে। বাবাজি এই মহব্বতটা স্রেফ আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য। আরে বন্ধু, কেমন বাপ কেমন মা বেটা আমি হইলাম যে আমার মা আমার বাবার কথা বললো, আমার দিল নরম হয় না। বাগান দুনিয়ায় যার বাপ নেই তার মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাবাজি এই মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। বাপ যাদের দুনিয়ায় নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। 2 মিনিটে আমি কথাটা বলে দিই, বারবার বলছি, উত্তরবঙ্গের একটা স্বভাব হইল বাজান রে, মাহফিলে শুরু আছে শেষ ভালো করতে চায় না, দোয়া করে যাইতে চায় না। কার দোয়ার দ্বারা কখন ভাগ্যের পরিবর্তন হবে এটাও কিন্তু বাজান তোমারও নাই জানা, আমারও নাই জানা। তবে এতটুকু গ্যারান্টি দিয়া বলতে পারি, আল্লাহর দয়ায় রে বন্ধু, আল্লাহ ওয়ালাদের নেক নজরের বরকতে এই যে হাতটা দেখতেছো, এই হাতটা দিয়া আমার আল্লাহ বারবার কাবা ধরাইছে। এই হাতটা বর্তমান জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত এই সিলসিলা লাগানো। বাবাজি এই হাতের সাথে হাত উঠে দোয়া করলে তুমি ঠকবা না। দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়। শেষ ভালো যারা সব বলো তার কথাটা মনে রেখে একটু সময় দেন। ইস্তেকামাত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করেন। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। আরে বাবাজি পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান বাচ্চা, যেই বাচ্চাটা জবানে বলছে আল্লাহ তোমার নাম, আর সবক পড়ার কারণে বাচ্চাটাকে উসিলা করে তার বাপ মাকে মাফ করে দিছো। আমার বাইরে দুনিয়ায় যার বাবা নাই, এই মজলিসটার মধ্যে গো আমি জানি না কার মা আছে কার বাপ নাই, কার বাপ আছে কার মা নাই। কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, বেটা রে মাহফিলে গেলি আমার জন্য একটু কাঁদলি না বাবা? ও বাবা কবরের খবর নিলি না? মুসলমান রে এই কথাটা লিখে রাখবা, আরবি প্রবাদ, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপমার জন্য না কান্দি, আজ যদি তুমি আমি বাপমার জন্য দান সদকা না করি, আজ যদি তুমি আমি বাপমার জন্য দোয়া না করি, কপালে লিখে রাখো তোমার বেটা বেটিও তোমার জন্য দোয়া করবে না, তোমার বেটা বেটিও তোমার নামে দান খয়রাত করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি কোন বাপের তুমি বুড়া কয়ে গালি দাও, কোন মায়ের তুমি বুড়া কয়ে বুড়ি কয়ে গালি দাও? বাপ যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখের কেউ নেই। বাবাজি 1 মিনিটে কথাটা বলে দেই, আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কওমি মাদ্রাসা আছে, আপনাদের গাইবান্ধাতেও আছে। তার মধ্যে বাজানি গোবিন্দগঞ্জে একটা প্রতিষ্ঠান আছে পান্তাপাড়া, যেই পান্তাপাড়ার মাদ্রাসা থেকে, খলসি কোরআন মাদ্রাসা থেকে আমার জীবনের প্রথম বয়ান শুরু হয়েছিল। আজ থেকে প্রায় আমার বন্ধুগণ 20 বছর আগে আমার জীবনের প্রথম, আমি 20 বছর আগে খলসি কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এসেছিলাম। ওই খলসি কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আবার বাইরে পান্তাপাড়া মাদ্রাসা, বেশি দূরে যাওয়া লাগবে না, কাছে কিনারের প্রতিষ্ঠানের নামই বললাম। আরে বন্ধু এই মাদ্রাসাগুলিতে দেখবেন কিছু এতিম বাচ্চা পাওয়া যায়, কোন ছেলের মা আছে, কোন ছেলের বাপ নাই, কোন ছেলের বাপ আছে, কোন ছেলের মা নাই। আবার এমনও বেটা আছে রে মাও নাই বাবাও নাই,
কথা বলেন ঠিক না ঠিক? বাবা এরকম একটা এতিম বাচ্চার সাথে মাঝে মধ্যে সময় দিবেন, দেখবেন বাপ হারা বেটার অন্তরে কি বেদনা। একটু দিলটা নরম করে দেন বন্ধু। আজকে তোমার বাপ আছে তাই তুমি বাপের কদর বোঝো না, আজকে তোমার মা আছে তাই তুমি মায়ের কদর বোঝো না। এ বন্ধু, মা যার দুনিয়ায় নাই তার সাথে একটু সময় দিয়ে দেওয়া, তার অন্তরে মায়ের কি বেদনা। 2 মিনিটে বলে দেই, আপনারা ইন্টারনেট থেকে বয়ানটা শুনেছেন অনেক আগে, আজ থেকে বহু বছর আগে, কয়েক বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাচ্ছিলাম, প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দিয়া আমার বন্ধুগণ ফেরির মধ্যে গাড়ি তুলিয়া, এ বন্ধু ফেরির মধ্যে গাড়ি তুলিয়া নদী পাড়ি দিয়া চলে যেতে হবে বরিশাল বিভাগে। আমার বাইরে বরিশাল বিভাগে যাওয়ার উদ্দেশ্যে যখন ফেরির মধ্যে গাড়িখানা তুললাম, আমার গাড়ির পিছনে বাইকি ভাই পর্যায় ক্রমে সিরিয়াল ধরে অন্যান্য গাড়ি উঠলো। এর মধ্যে কয়েকটা অ্যাম্বুলেন্স উঠলো, কিন্তু একটা অ্যাম্বুলেন্সের প্রথম দিকে লুকিং গ্লাসের 2 সাইডে লাল নিশান কাপড় টাঙানো। আমার বাইরে 2 অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা আছে, 2 সাইডে লেখা আছে লাশবাহী গাড়ি। এর দ্বারা বুঝতে পারলাম, বসেন বসেন বাদাম বসেন, পরে বসেন, বিশৃঙ্খলা করবেন না। মুসলমান বাইরে আমার খোদার আল্লাহ প্রদত্ত নূর দেখতে পাচ্ছি। আমার বাইরে মাবুদের কেমন তেনি রহমতের বাতাস আমার গায়ে লাগতেছে। ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের এই দিনের বেলার মাহফিল। আরে বাবুজি খুব খেয়াল করে শোনা যায়, এই অ্যাম্বুলেন্সের 2 সাইডে যখন দেখলাম লাশবাহী গাড়ি, লাশবাহী গাড়ি নাম দেখার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা বুঝতে পারলাম এটা লাশের গাড়ি। লাশ আছে, কিন্তু এই লাশটা মহিলার লাশ না পুরুষের লাশ। আমার বন্ধুরে জানা ছিল না মহিলার লাশ না পুরুষের লাশ। আমি লাশটার জন্য দোয়া করলাম, আমার বাইরে মরহুম ব্যক্তিদের জন্য দোয়া করে গাড়ির ভিতরে ঢুকে গেলাম। যখনই গাড়ির ভিতরে ঢুকলাম সমস্ত গাড়ি তো বন্ধ, আমার গাড়ি